অভ্যুত্থানের মাধ্যমে যে বিভিন্ন শক্তির মধ্যে একটা অলিখিত ঐক্য তৈরি হয়েছিল তা ভেঙে পড়েছে। সাধারণ ছাত্র জনতা কি না বুঝে বা বিভ্রান্ত হয়ে একটা ডিজাইনের অংশ হয়েছিল? জুলাই ছিল একটা চরম সত্য, দীর্ঘদিনের ফ্যাসিবাদ বিরোধী সামষ্টিক প্রতিরোধের পরিণত ফসল। জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পর আজ পরাজিত শক্তি একটা প্রশ্ন বারবার সামনে আনার চেষ্টা করছে। জুলাই কি একটা ভুল ছিল? সাধারণ ছাত্র জনতা কি না বুঝে বা বিভ্রান্ত হয়ে একটা ডিজাইনের অংশ হয়েছিল? অ্যাক্টিভিস্ট মার্জিয়া প্রভা বলছেন, এই বয়ান হচ্ছে জনগণের রাজনৈতিক শক্তি ও ইচ্ছাকে অস্বীকার করার একটা চেষ্টা। যখন একটা জনগোষ্ঠীর ক্ষোভ ন্যায্য কারণে জন্মায় এবং তা প্রতিরোধের স্ফুলিঙ্গ হয়ে ওঠে, তখন তাকে ষড়যন্ত্র বলে উড়িয়ে দেওয়া শাসক শ্রেণীর একটা পুরাতন কৌশল। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে মার্জিয়া প্রভা যে প্রশ্নটি তুলেছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলছেন, জনগণ না বুঝে ব্যবহৃত হয়েছে বা ভুল করে আন্দোলনে যুক্ত হয়েছে। এই কথাগুলো জনগণের রাজনৈতিক কর্তাসত্তাকেই বাতিল করে দেয়। যখন জীবনের ঝুঁকি নিয়ে লাখো মানুষ রাস্তায় নামে, তখন সেটাকে কোনো ভুল বা বিভ্রান্তি বলা যায় না। সেটা ছিল দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভের অনিবার্য বিস্ফোরণ। এই প্রতিরোধকে যারা আজ ষড়যন্ত্র বলছে, তারা আসলে কোনোদিন জনগণকে পড়তেই শেখেনি। মার্জিয়া প্রভার কথার একই সুর আমরা শুনতে পাই অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের কথায়। তিনিও বলেছেন, জুলাই অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে, শুধু একটা সরকারের বিরুদ্ধে নয়। তার ভাষায়, ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে কিন্তু ব্যবস্থার পতন বা বিলোপ ঘটেনি। এই ব্যবস্থাটাই হলো আসল সংকট, যার বিরুদ্ধে মানুষ জেগে উঠেছিল। অনেকেই বলবেন, আজকের বাস্তবতাও তো হতাশাজনক। এটার কারণ কি? কারণটা জুলাই অভ্যুত্থান নয়, বরং এর পরবর্তী রাজনীতি। নাহিদ ইসলাম স্পষ্ট করেই বলেছিলেন, জুলাইয়ের পরে প্রত্যেকে যার যার এজেন্ডায় চলে গেছে। অভ্যুত্থানের মাধ্যমে যে বিভিন্ন শক্তির মধ্যে একটা অলিখিত ঐক্য তৈরি হয়েছিল তা ভেঙে পড়েছে। রাষ্ট্র পুনর্গঠনের এজেন্ডায় সবাইকে এক করা যায়নি। মার্জিয়া প্রভার ভাষায়, এই পরিণতি ঘটেছে সংগ্রাম ও জনগণ থেকে বিচ্ছিন্ন কিছু মানুষের সরকার বানানোর ফলে। যে জনগণ অভ্যুত্থান ঘটালো, ক্ষমতার কেন্দ্রে তাদের প্রতিনিধিত্ব থাকলো না, ফলে তৈরি হলো একটা অন্তহীন জটিলতার। নাহিদ ইসলামও যেমনটা চিহ্নিত করেছেন, সেই আমলাতন্ত্র, সেই সেনাবাহিনী, সেই অর্থনৈতিক ব্যবস্থার অলিগার্করা রয়ে গেছে। প্রভার ভাষায়, আমরা যেন একটা রুবিক্স কিউবের অসম রঙের প্যাটার্নে আটকে গেছি। এই জট খোলার লড়াই ছিল জুলাই, কিন্তু জট আরো জটিল হয়ে পড়েছে। অভ্যুত্থানের পর যে বিশৃঙ্খলা বা দলগত সহিংসতার ঘটনা ঘটেছে, সেই মবকে নাহিদ ইসলাম বলছেন বিক্ষুব্ধ জনগণ। সঠিক নেতৃত্ব ও কর্মসূচির অভাবে এই বিক্ষুব্ধ শক্তি নানা গোষ্ঠীর নিজস্ব স্বার্থে ব্যবহৃত হয়েছে। সরকার বা রাজনৈতিক শক্তিগুলো দেশ গঠনের কাজে এই জনগণকে দিক নির্দেশনা দিতে ব্যর্থ হয়েছে, ফলে তাদের শক্তি একটা লক্ষ্যহীনভাবে প্রকাশিত হয়ে পড়েছে। এটা আইন শৃঙ্খলা যতটা বিষয়, তার চেয়েও বেশি রাজনৈতিক দলগুলোর নেতৃত্বের ব্যর্থতার সংকট। তাহলে উপসংহার কি? জুলাই কি আমাদের হতাশ করেছে? মূলত হতাশা তো একটা মানসিক অবস্থা মাত্র। ইতিহাস বলে, জনগণের কোনো সংগ্রামই বৃথা যায় না। প্রতিটি সংগ্রাম মানুষকে তার পুরনো অবস্থান থেকে এক ধাপ এগিয়ে নিয়ে যায়। জুলাই কোনো ভুল বা কোনো রকম মেটিকুলাস ডিজাইন ছিল না। জুলাই ছিল একটা চরম সত্য, দীর্ঘদিনের ফ্যাসিবাদ বিরোধী সামষ্টিক প্রতিরোধের পরিণত ফসল। জুলাইকে আসতেই হতো। আজকের হতাশার কারণ জুলাই নয়, বরং সেই ফ্যাসিবাদী ব্যবস্থার কাঠামো, যা আইন, আমলাতন্ত্র, বিচার, প্রশাসন আর সেনাবাহিনী দিয়ে নানাভাবে বাধা এবং তাকে ভাঙা কঠিন। কিন্তু জুলাই সেই কাঠামোতে প্রথম আঘাতটি হেনেছে। এটি সংগ্রামের শেষ কথা ছিল না, বরং এটা ছিল বড় একটা অর্জন, এটা ছিল সূচনা। তাই হতাশার বৃত্তে আটকে না থেকে বুঝতে হবে, সংগ্রাম এখনো চলছে এবং এই সংগ্রাম চলবেই। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।